হ্যালো ফুটবল ফ্যান্স, বিশ্বকাপের ফোর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। তো চলুন আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচের টেকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। আর্জেন্টিনা লাস্ট যে ম্যাচটা খেলেছিল ইজিপ্টের সাথে, কি ইমপ্রেসিভ, কি আউটস্ট্যান্ডিং কামব্যাক দিয়েছিল মেসি বাহিনী, তা এক কথায় অসাধারণ। ইজিপ্টের সাথে ম্যাচে মেসি, পারেদেস, এনজো, লাউতারো সবাই লাস্ট যে 15-20 মিনিট অবিশ্বাস্য খেলেছিল, তা এক কথায় অসাধারণ। তবে এবার আর্জেন্টিনার বাধা সুইজারল্যান্ড, যারা কিন্তু ডিফেন্সিভলি খুব স্ট্রং একটি টিম। এই বিশ্বকাপের এখন পর্যন্ত মাত্র 3টি গোল কনসিড করেছে তারা। তবে আর্জেন্টিনাও কিন্তু কম যায়নি, লাস্ট 2 ম্যাচে লো ব্লক ভেঙে 6টি গোল করেছে। দেখা যাক এই ম্যাচে মেসির উপর আবারও সেই মেসির উপর ডিপেন্ড করবে আর্জেন্টিনা, সেই দ্য গড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার লিও মেসিকে নিয়ে প্রতি ম্যাচেই কথা বলতে হয়। আসলে এই শব্দভান্ডার ফুরিয়ে যায়, কিন্তু মেসিকে বিশ্লেষণ করে শেষ করা যায় না। মেসির কথা আর নতুন করে কি বলবো, মেসি তো মেসি, দ্য গড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এই ম্যাচেও আলবিসেলেস্তে বাহিনী মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন। তবে এই বিশ্বকাপে সুইজারল্যান্ড অবিশ্বাস্য ডিফেন্সিভ কনসিস্টেন্সি প্রতিটি ম্যাচে বজায় রেখেছে। মাত্র 3টি গোল কনসিড করেছে এই বিশ্বকাপে। তবে আর্জেন্টিনাও শেষ 2 ম্যাচে লো ব্লক এগেইনস্টে 6টি গোল করেছে। সুইজারল্যান্ডের 2 সেন্টার ব্যাক আকানজি এবং এলভেদিরা দারুণ পারফর্ম করছেন প্রতিটি ম্যাচে। ডিফেন্সিভ কনসিস্টেন্সি খুব দারুণভাবে মেনটেন করছেন এই দুজন। তবে এবার তাদের সামনে বাধা লাউতারো এবং আলভারেজ। তবে আমাদের লাউতারো এবং আলভারেজ অনেক ভালো ফর্মে নেই। তবে দেখা যাক, বিগ ম্যাচ প্লেয়ার বিগ ম্যাচে হয়তো জ্বলে উঠতে পারেন। আলভারেজের উপর ভরসা করাই যায়। লাউতারো তবে লাস্ট ম্যাচে কিছুটা কনসিস্টেন্সি দেখিয়েছিলেন। লাস্ট যে মিশরের সাথে 3য় গোলে যে অ্যাসিস্টটা করেছিলেন, তা এক কথায় নিখুঁত, অসাধারণ। আলভারেজ এবং লাউতারোর কাছ থেকে এই ম্যাচে একটি ভালো পারফরমেন্স আশা করবেন সব আলবিসেলেস্তে ফ্যান্স। সুইজারল্যান্ডের মিডফিল্ডে গ্রানিট জাকা এক্সপেরিয়েন্স প্লাস কারেন্ট ফর্ম ভুগাতে পারে আর্জেন্টিনাকে। তবে আর্জেন্টিনার মিডফিল্ডে এখন দারুণ ফর্মে আছেন লিয়ান্দ্রো পারেদেস। লাস্ট ইজিপ্টের সাথে ম্যাচে কি অসাধারণ, কি অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছেন এই পারেদেস। মিডফিল্ডের কন্ট্রোল প্লাস ডিফেন্সিভ মিডে তার কন্ট্রিবিউশন গুলো অবিশ্বাস্য। এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলো লাস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করেছেন। তবে লাস্ট ম্যাচের কনসিস্টেন্সি এই ম্যাচেও বজায় রাখতে হবে সুইজারল্যান্ডের সাথে মিডে কন্ট্রোল নিতে হলে। সুইসদের ফরওয়ার্ড এমবোলোকে কড়া মার্কিং এ রাখতে হবে রোমেরো এবং লিসান্দ্রোকে, কেননা যে কোনো সময় হেড থেকে গোল করে বসতে পারেন এই এমবোলো। ইজিপ্টের সাথে কামব্যাকের শুরুর সেই প্রথম গোলটি এসেছিল এই কোতিরিমোরুর কাছ থেকে। তবে লিসান্দ্রোকে অনেকটা শেকি মনে হয়েছে ইজিপ্টের সাথে। তবে সুইসদের ফরওয়ার্ডদের আটকাতে এই রোমেরো প্লাস লিসান্দ্রো ডোকে আবারও জ্বলে উঠতে হবে নিজেদের চেনা ছন্দে। এনদোয়ে বা রিয়াদরা লেফট ফ্লাঙ্ক বা রাইট ফ্লাঙ্কে আর্জেন্টিনার ফুলব্যাকসদের টাফ টাইম দিবেন। তাই মলিনা বা তাগলিয়াফিকো বা মেদিনা বা গঞ্জালেস যেই খেলুক, এই এনদোয়ে বা রিয়াদকে কড়া মার্কিং এ রাখতে হবে, কেননা তাদের স্পিড অনেকটা ভোগাবে আর্জেন্টিনার এই ফুলব্যাকসদের। তবে আর্জেন্টিনার বাজ পাখিকে তো এমিলিয়ানো মার্টিনেজকে অনেকটা শেকি মনে হয়েছে এই বিশ্বকাপে। তার সেই চিরচেনা ফ্লাইং সেভগুলো অনেকটা মিসিং দেখা যাচ্ছে এই বিশ্বকাপে। তবে মার্টিনেজের উপর ভরসা করাই যায়। দেখা যাক এই ম্যাচে মার্টিনেজকে আশা করব তিনি তিনার নিজের সেরা ছন্দে ফিরে আসবেন, নিজের সেরা ফর্মকে আবারও ব্যাক করবেন। সুইজারল্যান্ডের গোলকিপার কুবেলো বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। এই বিশ্বকাপে তিনি ক্লাবের ফর্ম ন্যাশনালে ক্যারি করছেন। এরকম বিগ ম্যাচে গোলকিপাররাও অনেক সময় ডিসাইসিভ হয়ে ওঠেন ম্যাচের ফলাফলের উপর। তবে দেখা যাক উড়ন্ত ফর্মের আর্জেন্টিনাকে ডিফেন্সিভ স্ট্রংলি টিম সুইজারল্যান্ড আটকাতে পারে কিনা, নাকি মেসি বাহিনীরা এই ম্যাচেও আরেকটি অবিশ্বাস্য কিছু করে দেখাবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে কে জিতবে তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এই বলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।